আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা আপনাদের কিন্তু দ্বিতীয় মেরিটের রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে ঈদের আগেই, অর্থাৎ আপনার ঈদের আগে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল পেয়ে যাবেন। তাহলে আমি এখন আজকে যে টপিক্সে কথাটা বলবো সেই টপিক্সটা হচ্ছে আপনারা দ্বিতীয় মেরিটে কারা কারা চান্স পাচ্ছেন না। তো আমি আপনাদের বিস্তারিত বলবো যে কেন চান্স পাচ্ছেন না। তো এই টপিকসগুলোর মধ্যে যে বিষয়গুলো আপনার সাথে মিলে নাই তাহলে আপনি বুঝবেন যে না আপনি চান্স পেয়েছেন। আর যেগুলো বলবো এই টপিকসগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে বুঝবেন যে আপনার দ্বিতীয় মেরিটে চান্স হচ্ছে না, আপনাকে রিলিজ স্লিপের জন্যই অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে দেখেন বাংলাদেশে কিন্তু 64টা জেলায় জেলাভিত্তিক কলেজ আছে এবং উপজেলা ভিত্তিক কলেজ আছে। যারা জেলা ভিত্তিক কলেজে আবেদন করেছেন, এখন জেলা ভিত্তিক কলেজ বলতে কোনটাকে বোঝায়, যেমন আপনার জেলায় কোন কলেজটা সবচেয়ে বেশি ফেমাস। যেমন আমি কিছু উদাহরণ দেই, যেমন রংপুরের মধ্যে ফেমাস কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া কলেজ। সিলেটের মধ্যে ফেমাস সিলেট এমসি কলেজ। পাবনার মধ্যে ফেমাস পাবনা অ্যাডওয়ার্ড কলেজ। খুলনার মধ্যে ফেমাস খুলনা বিএল কলেজ। বরিশালের মধ্যে ফেমাস বরিশাল বিএম কলেজ, ব্রজমোহন কলেজ। চট্টগ্রামের মধ্যে ফেমাস হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আরও আছে আশিক মাহমুদ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন শহীদ বুলবুল কলেজ। ঠিক আছে, আরো অনেক কলেজ আছে যেগুলো অনেক ফেমাস। তো এই ফেমাস কলেজে যারা আবেদন করেছেন তাদের যদি প্রথম মেরিটে সাবজেক্ট না আসে তাহলে বুঝে নেবেন যে দ্বিতীয় মেরিটে সাবজেক্ট আসা প্রায় পসিবিলিটি কম, কারণ এদের সিট প্রথম মেরিটেই সম্পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় মেরিটের জন্য সামান্য কিছু আসন বরাদ্দ থাকে, কিন্তু রিলিজ স্লিপের জন্য ওরা আসন রেখে দেয়। প্রত্যেকটা কলেজে রিলিজ স্লিপের জন্য কিছু সংখ্যক আসন রেখে দেয়। ধরেন একটা কলেজে একটা সাবজেক্টে 300টা আসন আছে, 300টা আসনের মধ্যে প্রথম মেরিটে 100-150 আসন ফিল আপ হয়ে যায়, দ্বিতীয় মেরিটে 50টার মতো আসন ফিল আপ হয়, আর রিলিজ স্লিপের জন্য তারা 100 আসন রেখে দেয়। কথাটা বুঝছেন? এইরকম হচ্ছে থাকে। রিলিজ স্লিপের জন্য মোটামুটি আসন থাকে, কিন্তু ভালো যে কলেজের নামগুলো বললাম জেলাভিত্তিক কলেজ, এদের কিন্তু প্রথম মেরিটেই সম্পূর্ণ সিট ফিল আপ হয়ে যায়। দ্বিতীয় মেরিট কোটা মেরিটের জন্য আপনার অতটা পসিবিলিটি কম থাকে। আর রিলিজ স্লিপের জন্য ওই যে বরাদ্দকৃত যেই সিটগুলো থাকে ওগুলোর জন্য আবার লড়াই হয়। ঠিক আছে, তো আপনাদের এই শিক্ষার্থীরা যারা এরকম ভালো ভালো কলেজে আবেদন করেছেন, আবেদন করে আপনারা ধরেন যে প্রথম মেরিট চান্স পান নাই। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে ভাই জিপিএ। জিপিএ কিন্তু এখানে খুব ম্যাটার করে। যাদের জিপিএ দুইটাতে প্লাস ছিল, মেট্রিক এ প্লাস ছিল, ইন্টার এ প্লাস ছিল, ওদের জন্য প্লাস পয়েন্ট, ওরা কিন্তু চান্স পেয়ে গেছে। এবং যারা চান্স পায় নাই তাদের মধ্যেও যাদের জিপিএ ভালো তারা কিন্তু দ্বিতীয় মেরিটে চান্স পাবে। আপনার যদি জিপিএ খারাপ হয়, আপনার যদি দুইটা মিলে 9 এর কম হয় বা 9.5 এর কম হয়, তাহলে আপনি ধরে রাখতে পারেন যে এইসব ফেমাস কলেজে আপনার চান্স হবে না। ঠিক আছে, এইবার আসি কাদের চান্স হবে। চান্স হবে তাদের যারা জেলাভিত্তিক কলেজ বাদে, আপনি যখন প্রথমে আপনি জানেন যেহেতু জিপিএর উপরে এখানে 100 মার্ক ডিপেন্ড করে, তো আপনি যদি জেলাভিত্তিক কলেজে আবেদন না করে উপজেলা ভিত্তিক কলেজে আবেদন করেন, উপজেলা ভিত্তিক কলেজ হচ্ছে একটা জেলার মধ্যে তো অনেকগুলো উপজেলা থাকে, উপজেলার মধ্যে তো অনেকগুলো কলেজ থাকে, এরকম উপজেলা ভিত্তিক কোনো কলেজে আবেদন করলে ওই ক্ষেত্রে আপনার দ্বিতীয় মেরিট চান্স আসতে পারে। ঠিক আছে, তো জেলাভিত্তিক কলেজে কিন্তু প্রতিযোগিতা খুব বেশি, ওইখানে দ্বিতীয় মেরিটে পসিবিলিটি খুব খুবই কম। ওকে, তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে দ্বিতীয় মেরিটে কারা কারা চান্স পাচ্ছেন। ওকে, তো ভাই মন খারাপের কিছু নাই, প্রথম মেরিট চান্স পান নাই, মন খারাপের কিছু নেই, আপনার এখন অনেক অপশন আছে। আপনি প্রথম রিলিজ স্লিপে চান্স পেতে পারেন, যদি প্রথম রিলিজ স্লিপেও চান্স না পান দ্বিতীয় রিলিজ স্লিপও কিন্তু আছে, ওই ক্ষেত্রে আপনি আবেদন করে ভালো একটা ফলাফল আপনি চান্স পেতে পারেন, ভালো সাবজেক্ট চান্স পেতে পারেন। ঠিক আছে, তো আমি একটাই কথা বলবো যে রিলিজ স্লিপে আবেদনের জন্য খুব সতর্কতা অবলম্বন করবেন, বেশি করে সাবজেক্ট চয়েস দিবেন এবং অভিজ্ঞ কারো থেকে আবেদন করবেন। ঠিক আছে, তাহলে আপনি কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি 100% থাকবে। আমি কিন্তু গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 500-600 জনকে আবেদন করে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তাদের মধ্যে প্রায় 80%ই চান্স পেয়েছে। বাকি 20% চান্স পায় নাই কেন, ওরা হচ্ছে নিজেদের মর্জি মতো আবেদন করেছে, আমাকে বলে ওই সাবজেক্টগুলো আবেদন করিয়েছে। কিন্তু যারা আমার আমার মতামত নিয়ে আমার পরামর্শ নিয়ে আবেদন করেছে তারা কিন্তু ঠিকই চান্স পেয়েছে। ঠিক আছে, তো আমিও আপনাদের জন্য এবার একটা অফার নিয়ে আসতেছি, সেটা হচ্ছে কেউ যদি রিলিজ স্লিপে আমার থেকে আবেদন করতে চান আপনাদের জন্য অনেকটা ছাড় আছে, অনেক কম টাকা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ গেলে 1 থেকে 150 টাকা লাগবে। 1 থেকে 150 টাকা কিন্তু কম্পিউটারের দোকানে গেলে আপনি আপনার থেকে ওই চার্জ নিবে আবেদনের জন্য। ঠিক আছে, আমিও সেম চার্জটাই নিচ্ছি, তবে এই ক্ষেত্রে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি চান্স পাবেন, ভালো সাবজেক্টে চান্স পাবেন। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই, হয়তো কিছু ইনফরমেশন মিস গেলেও যেতে পারে। আপনাদের যা কিছু জিজ্ঞেস করার কমেন্টে বলবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব এবং চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ বা কল করতে পারেন, আপনাদের জন্য আমি অলওয়েজ ফ্রি থাকি। এবং যদি কল করতে চান অবশ্যই রাত 11টার পরে কল করবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।